ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারের ১.৫ দশকে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল দুর্নীতি, নৈরাজ্য ও চাঁদাবাজি। এ থেকে বাদ পড়েনি দেশের পরিবহন খাত। আওয়ামী লীগ অনুসারীদের আধিপত্যে জিম্মি ছিল সাধারণ পরিবহন ব্যবসায়ীরা। ভবিষ্যতে এই খাতে শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলে প্রভাবমুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট আরফিন মাসুদের। গত ১৫ বছর দেশের পরিবহন খাতের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ সরকারের অনুসারীদের হাতে। স্বৈর শাসনের এই পুরোটা সময় জুড়েই পরিবহন খাতে চলে লুটপাট, চাঁদাবাজি সহ নানা নৈরাজ্য। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া লাগে পরিবহন খাতেও। এখন আর নেই চাঁদাবাজি, পাল্টে গেছে ঢাকার আন্তঃজেলা ও নগর পরিবহনের নিয়ন্ত্রণ। ঢাকা মহানগরীর বাস টার্মিনালগুলোতে নেতৃত্ব দিচ্ছেন পরিবহন ব্যবসায়ীরা। মহাখালী টার্মিনালটা রাজনৈতিক মুক্ত, এখানে সকল রাজনৈতিক দলের লোকেই ব্যবসা বাণিজ্য করে, সর্বসময় করে আসছে। এখানে কখনোই রাজনৈতিক পট পরিবর্তন হইলে আমাদের কারো কোনো ব্যত্যয় ঘটে নাই। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর ইস্কাটনের এই বহুতল ভবন থেকে নিয়ন্ত্রণ করা হতো সারা দেশের পরিবহন খাত, যার নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়েতুল্লাহ। বর্তমানে নতুন কমিটি দিয়ে নিয়ন্ত্রণ করছেন পরিবহন ব্যবসায়ীরা। তারা বলছেন, আওয়ামীপন্থীদের নিপীড়ন ও চাঁদাবাজি থেকে এখন মুক্ত পরিবহন খাত। প্রত্যেকটা টার্মিনালে চাঁদা কিন্তু বন্ধ হয়ে গেছে, কাউকে কিছু উঠাতে দিচ্ছি না, হয়তো বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটতে পারে। অযাচিত যত চাঁদা হয় আমরা এটাকে কঠোর হস্তে দমন করব। পরিবহন খাতে নৈরাজ্য বন্ধে ক্ষমতার অপব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির বাস্তব যে চূড়ান্ত ফল সেটা কিন্তু বৈষম্য। এই বৈষম্যহীন আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের মূল মন্ত্রটাই হচ্ছে যেমন একটা সমাজ যেখানে সুশাসিত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, এক্সটর্শন যেটাকে বলা হয় দখলবাজি মুক্ত, দলবাজি মুক্ত একটা সমাজ। এই চেতনাটাকে যদি তারা ধারণ করেন তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। আরফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।